বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অবদানও কম নয়। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন অধ্যাপক ডক্টর খন্দকার লুৎফুল এলাহী। হারিয়ে ফেলেছেন জীবনের স্বাভাবিকতা। কি ঘটেছে এই অধ্যাপকের সঙ্গে, বিস্তারিত এসআই রাজার রিপোর্টে। ১.৫ মাস আগেও দুই চোখের আলোয় পৃথিবী দেখেছেন, উচ্ছ্বাস আনন্দেই নিয়েছেন ক্লাস। সন্তান সম শিক্ষার্থীরাই তার প্রাণ। সেই প্রাণদের রক্ষা করতে গিয়েই তার এক চোখের আলো নিভে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের ছররা গুলিতে এ অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার লুৎফুল এলাহীর। সোজা গুলি ছুটছিল বা টিয়ার গ্যাস ছিল, আমরা তো সাইড করে ঠিক ২-১ মিনিটের মধ্যে আমার হাতে একটা টিয়ার সেল মতো আঘাত হারলো। আমি ভেবেছিলাম যে হাতটা উড়ে গেল কিনা। দেখতে দেখতে আমার মাথা কেটে রক্ত এবং ডান চোখে একটি স্প্লিন্টার জাতীয় বা কিছু ঢুকলো এবং সাথে সাথে আমি চোখে দেখতে পারছিলাম না এবং অনর্গল রক্ত পড়ছিল, যেমনটি গ্লাস উল্টা করে পানি ঢালে। তো এবং আমার পাশেই প্রফেসর গোলাম রাব্বানী ছিলেন। ওকে বললাম যে রাব্বানী, আমার তো গুলি লেগেছে, আমি তো ডান চোখ কিছু দেখতে পারছি না। তখন পাশে আর আমাদের শিক্ষার্থীরা ছিল, ছাত্রীরা ছিল, ওরাও বললো, সবাই বললো তো এটা মাথায় শার্টটা বাঁধেন। শার্ট খুলে মাথায় বেঁধে রক্ত আটকানোর চেষ্টা করলাম, কিন্তু যে হারে রক্ত ঝরছিল আমি থাকা সমুচিত মনে করছিলাম। ওদের বললাম তোমরা সেফলি বেরো, আমি যাই। তা আমি সোজা শার্টটা উড়াইতে সামনে পুলিশকে বললাম, আর একটা গুলি ছুড়বেন না, যদি ছুড়ে থাকেন এভাবে আপনারা শিক্ষার্থীদের মধ্যে কেন উপাচার্যের বার ভরে গুলি ছুড়লেন। ১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারদিকে শুধুই ছিল বেঁচে থাকার আর্তনাদ আর আহাজারি। দিনভর ছাত্রলীগের হামলার পর নিরাপদ রাতের জন্য ভিসির বাসার সামনে অবস্থান নিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানেই হামলা চালায় পুলিশ, ছাত্রলীগ এবং বহিরাগত সন্ত্রাসীরা। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে এগিয়ে গিয়ে গুরুতর আহত হন ডক্টর খন্দকার লুৎফুল এলাহী। অস্ত্রোপচারের পরেও শরীরের বিভিন্ন জায়গায় ৬০টির মতো স্প্লিন্টার রয়ে গেছে এখনো। প্রাথমিক একটা অপারেশন করে যে দিক দিয়ে স্প্লিন্টার চোখের মধ্যে একটা ভিতরে আছে এবং সাইডে একটা আছে, এবং আমার বাম চোখের নিচে সহ আমার শরীরে প্রায় ৬০টি মতো স্প্লিন্টার এখনও রয়েছে, যেগুলি বের করা হয়নি। ব্যক্তিগত তত্ত্বাবধানে আমি আমার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলাম, চেন্নাইয়ে ভিসা বন্ধ থাকায় পারিনি। এখন আমি থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, হয়তো ভিসাটা পেলে আমি থাইল্যান্ডে উচ্চশিক্ষার্থে উন্নত চিকিৎসার্থে আমি যেতে পারব। আমরা দাঁড়ানো অবস্থা, এখানে কোনো গোলমাল না, কোনো কিছুই না, আমরা বেরোয়ে যাচ্ছি শিক্ষার্থীদের নিয়ে, কিন্তু হঠাৎ গুলি ছুড়ে আমাদেরকে হতাহত করার যে চেষ্টা, এটি অবশ্যই তদন্ত দাবি করে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের প্রমাণ পেলে তাদের শাস্তি দাবি করছি। সেদিন নিজের জীবন বাঁচাতেই যখন সবাই আতঙ্কিত, ঠিক তখনও শিক্ষার্থীদের পাশে যোদ্ধার মতো দাঁড়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। কিছু কিছু শিক্ষক আমাদের সাথে ছিলেন এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের বাঁচানোর চেষ্টা করেছেন। এলাহী স্যারকে আমার চোখের সামনেই স্যারের রাবার বুলেট লাগে। শুধু শিক্ষক শিক্ষার্থী নন, ১৫ জুলাই রাতের ভয়াবহ সেই তাণ্ডব থেকে রেহাই পাননি গণমাধ্যম কর্মীরাও। প্রথম দিকে আসলে আমি 30 সেকেন্ডের মতো সময় হবে আমি গুলি পড়ে গেলাম, এবং আমার সহকর্মীরা এসে যখন পাশে যারা ছিলেন তারা আরও 3 জন আহত হয়েছিলেন। আমরা একদিনে 4 জন গুলিবিদ্ধ হয়েছি। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ফিরছে, কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি অনেকেই। শরীরে নানা ক্ষতের যন্ত্রণায় চিকিৎসা নিচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সরকারিভাবে চিকিৎসার দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।